আজকের গল্প অভিশপ্ত শেকল। শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়, ঠিক মধ্যরাতে। কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পুবের কড়ই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাছ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সব কিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকের সহ এই 4 দিন দেখল মিতু। ও সেখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হওয়ার জন্য, কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি। এত টাকার ভাড়া থাকার সামর্থ্য তার নেই, তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামের বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে অল্প দামে ভাড়া পাওয়া গেছে, এটাই তার কাছে অনেক কিছু। যাই হোক, আপাতত সে একাই থাকে। আরও 2 জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে, আর একজন আসবে শনিবার। এখন মিতু ভাবছে শেকলের ঝনঝনটা হয়তো তার কল্পনা। অনেক রাত জেগে লেখাপড়া করার কুফল, তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আসলো একজন, সেও শুনল শব্দটা। পরদিন 2 জন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা। ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা 2 জন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ, যার সারা শরীর শেকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে তারা বুঝতেই পারল না। ওরা কিছু বলার আগেই মাছ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছুই নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো। পরদিন কোয়ার্টারের ঘটনাকে খুলে বলার পর সে বলল, যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে তার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটায় কি আছে সেটা দেখবে। তাই ওরা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো। কিছু দূর খোঁড়ার পর হঠাৎ ঢং করে কোদালের লোহার মতন কি যেন লাগলো। আর একটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে আসলো। বাক্সের ভিতরে পাওয়া গেল তার সারা শরীর শেকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল। গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে শেকল লাগানো ছিল। এরপর লাশটা থানায় নিয়ে দেওয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, যেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝনঝন শব্দটা শুনতে পায়নি। তাহলে কি ওই কঙ্কালটা রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে? তাই যদি হয়, একটা মরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাতে কি তাহলে জীবিত হয়ে উঠত? গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।